আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আমরা স্কিন রিজুভেনেশন কিভাবে করতে পারি বা ত্বকের তারুণ্য কিভাবে ধরে রাখতে পারি সেই বিষয়ে। আমরা সবাই চাই আমাদের তারুণ্যকে ধরে রাখতে এবং বয়সের ছাপটা লুকাতে। তো এর জন্য অ্যাস্থেটিক মেডিসিন জাদুকরী কিছু পদ্ধতি নিয়ে এসেছে। আমাদের ত্বকে যে রিজুভেনেশন দরকার আফটার 30, তো যাদের মোটামুটি 25 থেকে 30-এর মধ্যে বয়স রেঞ্জ বা এজ, তাদেরকে আমরা বলি যে আপনারা আপনাদের স্কিনের রিজুভেশনটা শুরু করবেন। এটা প্রথমেই ঘর থেকে শুরু হবে। যেমন আমরা যখন বাইরে বের হব সানস্ক্রিনটা মেখে বের হব এবং ত্বকে সঠিক ময়শ্চারাইজার ইউজ করব। এছাড়া আমাদের নিয়মিত খাদ্যাভ্যাস, ঘুম, আমাদের দৈনন্দিন যে প্র্যাকটিসগুলো আছে সেগুলো যদি আমরা নিয়মিত করি, দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের তারুণ্যতা ধরে থাকে। তারপরও যাদের স্কিনটা স্যাগি হয়ে গেছে বা ত্বকে ট্যান পড়েছে, মেস্তা চলে এসছে, ব্রণ চলে আসে, তাদের ক্ষেত্রেই আমরা শুধুমাত্র ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো এইসব ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কেমিক্যাল পিল করে থাকি, এছাড়া পিআরপি, পিআরএফ, সেকশনাল লেজার, তারপরে বোটক্স ফিলার, থ্রেড লিফ, এগুলো ইত্যাদি। তো যাদের যেরকম প্রয়োজন আমরা আমাদের স্কিনটা দেখে, পেশেন্টের স্কিন দেখে তারপরে সিলেক্ট করি যে তার জন্য এটা প্রয়োজন এবং ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা করি। মনে রাখবেন, কখনো ওভারডু করাটা ঠিক না বা অতিরিক্ত এক্সপেকটেশন করাটাও ঠিক না। যেমন আমাদের এখানে সব ধরনের রেঞ্জের পেশেন্টই আসেন। যে পেশেন্ট ধরেন যার ইয়াং এজ 30 বছর বয়স, তাদেরকে আমরা যে ট্রিটমেন্টটা দিব এবং যে ধরনের সে রিসিভ করতে পারবে, একজন 50 এজের বয়স্ক মহিলা কিন্তু সেটা নিতে পারবে না। তার ক্ষেত্রে ট্রিটমেন্টটার ধরনই আলাদা হবে এবং সেটা একটু অ্যাডভান্স হবে। তো আমরা সবাইকে মোটামুটি বলে থাকি যে 100% আপনার যে কারেকশন হবে সেটা না, আপনার যতটুকু রিজুভেনেশন হয় সেটাতেই হ্যাপি থাকার জন্য এবং যার যতটুকু প্রয়োজন ততটুকুই আপনারা করবেন। তাহলে স্কিনটা হেলদিও থাকবে এবং আপনাদের কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট হবে না। অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমরা যেগুলো করব কোন ধরনের সাইড ইফেক্ট আছে কি। আসলে প্রতিটা জিনিসের ইফেক্ট এবং সাইড ইফেক্ট থাকে এবং আমরা যদি সাবধানতা অবলম্বন করি এবং এক্সপার্ট হাতে করি, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট এগুলোতে হবে না। স্কিন হবে তরুণ এবং উজ্জ্বল দীপ্ত। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।